পবিত্র শবে বরাত চলে এসেছে। আগামী শুক্রবার 14 ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতেই পবিত্র মহামান্বিত রজনী, মুক্তির রজনী, ক্ষমার রজনী। যে নারী পুরুষ ওই রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ওই শবে বরাতের রাত্রিতে কেমন করে ইবাদত বন্দেগী করবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, কি কি জিকির করবেন, মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে আছে। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে সহজ হবে, সঠিক নিয়মে সঠিকভাবে ইবাদত করতে পারবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই ভিডিওর মধ্যে 1 নম্বরে আলোচনা শবে বরাতের রাত্রের 3টি ফজিলত, গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ফজিলত সম্পর্কে 3টি হাদিস। 2 নম্বরে আলোচনা করা হবে শবে বরাতের রোজা কয়টি রাখবেন। 3 নম্বর আলোচনা করা হবে আপনি কত রাকাত নামাজ পড়বেন, বাংলাতে নিয়ত কিভাবে, তারপর কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তাও বলে দেওয়া হবে। তারপর আলোচনা হবে শবে বরাতের রাতের কিছু স্পেশাল আমল। তারপর সর্বশেষ আখিরি মুনাজাতে শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কি পড়বেন, গোপন দোয়া বলে দিব। দোয়া করার সাথে সাথে মহান মালিক আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের ফজিলত সম্পর্কে যে 3টি হাদিসের 1 নম্বর হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহর নবীর জান্নাতি জবান মুবারকে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফু মিন শাবানে অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 হলো যারা মুশরিক, যারা শিরিক করে। 2 নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, বাকি সবাইকে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শবে বরাতের ফজিলত সম্পর্কে 2 নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, 1 রজনীতে আশরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে কিয়াম করলেন, দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে রইলেন। কিয়াম করা শেষে তারপর রুকুতে গেলেন, রুকুর মধ্যে দীর্ঘক্ষণ রইলেন। রুকু থেকে সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে আল্লাহর নবী অনেকক্ষণ রইলেন। অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা সিজদার মধ্যে চলে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলেন, আমি ভাবছি আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে চলে গেছেন। আমি এ কথা ভেবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন। তার কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত? আম্মা জান আয়েশা বলেন, নবীজি আপনি বললেই তো জানতে পারবো। আল্লাহর নবী বলেন, আজকের রাত হলো শবে বরাতের রাত। আজকের রাত হলো শবে বরাতের রাত, মুক্তির রাত, ক্ষমার রাত, শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শবে বরাতের 3 নম্বর
হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা শবে বরাতের রাত্রিতে ইবাদত করবে, বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করার পর তারপর দিন যারা রোজা রাখবে, শবে বরাতের রাতে ইবাদত করবে, তারপর দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন, সকল নারী পুরুষদেরকে ডাকেন। প্রথমে ডেকে বলেন, কার কার ক্ষমার প্রয়োজন, কে কে ক্ষমা প্রার্থী আছো, গুনাহ করেছ ক্ষমা চাও, অন্যায় করেছ ক্ষমা চাও, অপরাধ করেছ ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার ডেকে বলেন, আল্লাহ বলেন, কার রিজিকের প্রয়োজন আছে, কার রিজিকের দরকার, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সুস্থতার প্রয়োজন, আল্লাহ পাক বলেন, বান্দা আজকে তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে ডাক দেন, ডাইকা বলেন, কে বিপদগ্রস্ত আছো, কে বিপর্যয় অবস্থায় আছো, বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, অসুস্থতার মধ্যে আছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। এই ছিল শবে বরাতের ফজিলতের 3টি হাদিস। এবার আসুন, শবে বরাতের রোজা কয়টি রাখবেন, শবে বরাতের রোজা কয়টি রাখবেন। আল্লাহর নবীর মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা শবে বরাতের রাত্রি ইবাদত করো, তারপর দিন রোজা রাখো, শবে বরাতের রাত্রে ইবাদত করো, তারপর দিন রোজা রাখো। এ হাদিস থেকে এক প্রকারের রোজা পেয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রতি সপ্তাহে 2টি রোজা রাখতেন। এটা শাবান মাসে হোক, শবে বরাতের মাসে হোক, অথবা অন্যান্য মাসে হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 2টি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি সোমবার দিন রোজা রাখেন, বৃহস্পতিবার দিন রোজা রাখেন, কারণ কি? নবীজি আমার বলেন, সাহাবীরা, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার 2টি কারণ। 1 নাম্বার কারণ হলো, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর কৃতজ্ঞতা শুকর হিসেবে আমি প্রতি সোমবার দিন রোজা রাখি। 2 নাম্বার কারণ হলো, আল্লাহর নির্দেশে জমিনের মধ্যে যত ফিরিস্তা আছে, জমিনের ফিরিস্তারা বান্দার আমলনামা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে পৌঁছে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয় বান্দার আমলনামা। নবীজি বলেন, আমি চাই আমি যেন রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারপর থেকে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখা শুরু করে দিলেন। নবীজি শবে বরাতের মাসে আরেক প্রকার রোজা রাখতেন, তা হলো আইয়ামে বীজের রোজা। প্রত্যেক চন্দ্র মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, 13, 14, 15 এই 3টি রোজা রাখতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি 3টি রোজা যদি প্রত্যেক আরবি মাসে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় পূর্ণ 1 বছরের নফল রোজার নেকি আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তো এই আইয়ামে বীজের রোজা প্রত্যেক মাসে রাসূলুল্লাহ রাখতেন। এই শাবান মাস শবে বরাতের মাসেও রাখতেন। তো আপনি যদি এই মাসে শাবান মাসে যদি আপনি 3টি রোজা রাখেন, এর মধ্যে শবে বরাতের রোজাটিও পড়ে যায়। শবে বরাতের রোজা হচ্ছে আপনার 14 তারিখ রাতে সাহারি খাবেন, 15 তারিখে রোজা রাখবেন। আর 13, 14, 15 রাখলে তো আইয়ামে বীজের রোজাটিও রাখা হয়ে যায়। তো ইংরেজি মাসের আপনি 13ই ফেব্রুয়ারি রোজা রাখবেন, 14ই ফেব্রুয়ারি রোজা রাখবেন,
15ই ফেব্রুয়ারি রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে শবে বরাতের রোজাটিও আপনার আদায় হয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ রোজার বিষয়টিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়ে গেছে আমাদের। এবার আসুন নামাজ কিভাবে পড়বেন, শবে বরাতের নামাজের নিয়ত কি এবং কোন সূরা দিয়ে পড়তে হবে, বাংলা নিয়তটি বলে দিব, কোন সূরা দিয়ে পড়তে হবে তাও বলে দিব। তারপর 2 রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি দোয়া পড়তে হবে তাও বলে দিব। প্রথম নাম্বার কথা হলো, ভালো করে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। শবে বরাতের নামাজটি নফল নামাজ, আর নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। আপনি নতুন নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়তে হবে, তারপর সালাম ফিরাতে হবে। আপনি যদি আরও বেশি পড়েন, আবার নতুন নিয়ত করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, সালাম ফিরাতে হবে, আবার নিয়ত করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, সালাম ফিরাতে হবে। এবার নিয়তটি বাংলাতে বলে দিই, শবে বরাতের নামাজের নিয়তটি বাংলাতে বলে দিই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নিয়তটি বলার আগে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হলো শবে বরাতের রাতে অবশ্যই প্রথমে এশার নামাজ পড়বেন, তারপরেই নফল নামাজ পড়বেন। আর নামাজ পড়ার আগে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, ফাগসিলু, তখন তোমরা ওযু করো, পবিত্রতা হাসিল করো। পবিত্র হওয়ার পরে পবিত্র জায়গায় দাঁড়াবেন। পবিত্র জায়গায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে বাংলাতে নিয়তটি এভাবে বলবেন যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি কিবলামুখী হয়ে দাঁড়াবেন, তারপর বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এবার প্রশ্ন করতে পারেন যে, হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়ব? এই সূরার ব্যাপারে আমার 2টি কথা। প্রথম নাম্বার কথা হলো, আপনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদুলিল্লাহ সূরার পরে তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস করে আপনি নফল নামাজটি পড়বেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি যদি সূরা ইখলাস যদি না পড়েন, আপনার যে সূরাটি আপনি ভালো পারেন, যেই সূরাটি আপনি সুন্দর পারেন, সহি শুদ্ধ পারেন, সে সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। তাহলে সূরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন, 2 রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা, 2 রাকাত পর নামাজের সালাম ফিরিয়ে কোনো দোয়া পড়তে হবে কিনা? হ্যাঁ, পড়তে হবে। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 10 বার দুরূদ শরীফ পড়বেন, 10 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যারা দুরূদ ইব্রাহিম না পড়েন, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফার পড়বেন সেটিও বলে দিচ্ছি। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার বলে দেব, সেই ইস্তিগফারটি পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু
আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন। ইস্তিগফার পড়া শেষ হলে 2 রাকাত পরপর আপনি মুনাজাত দিলেও পারেন, অথবা 4 রাকাত পরপর, অথবা সবার শেষে আখিরি মুনাজাত দিলে পারেন, সেটা আপনার ইচ্ছা। সবার শেষে আখিরি মুনাজাত দিবেন সুন্দর করে, বা 2 রাকাত পরপর মুনাজাত দিবেন, সেটি আপনি যখন আপনার ইচ্ছা হয় তখনই আপনি দিতে পারেন, সমস্যা নেই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবার নামাজের বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন, শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে, ওই আমলগুলো অবশ্যই করতে হবে। 1 নাম্বার হলো শবে বরাতের রাতে এবং দিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পুরুষ যারা আছেন জামাতে নামাজ পড়তে হবে, মা বোনেরা বাসায় সময় মতো নামাজ পড়তে হবে। আর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে রব্বুল আলামিন, আর জীবনে নামাজ ছাড়ব না, কাজা করব না। এখন থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দরভাবে পড়ব। আল্লাহ আপনি তৌফিক দেন, আল্লাহ আপনি যোগ্যতা দেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজের নিয়মগুলা তো বলেই দিলাম, নফল নামাজ পড়বেন। 3 নাম্বার হচ্ছে তাওবা করবেন, তাওবা, খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা। জীবনে আর ভুল করবেন না, গুনাহ করবেন না, এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আর খাঁটি তাওবা করবেন। বিশ্বাস করুন, যদি তাওবাতুন নাসুহা খাঁটি তাওবা করতে পারেন, চোখের পানি নাকের ডগা পেরিয়ে জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। 4 নাম্বার হচ্ছে রাতে কোরআন তেলাওয়াত করবেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন। বলে দিয়েছি কিছুক্ষণ, এই ভিডিওর মধ্যে বলা আছে কি কি ইস্তিগফার পড়বেন এবং কোন কোন দুরুদ পড়বেন। তারপরে জিকির আজকার করবেন, জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। অন্য জিকির আছে, আরও আছে, যেমন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরও পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরও যত জিকির দোয়া জানা আছে আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন। বেশি করে পড়বেন হচ্ছে ইস্তিগফার আর দুরূদ শরীফ। 5 নাম্বারে রাতে গুরুত্ব সহকারে দোয়া করবেন। দোয়া কখনো সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। কখনো আবার হাত তুলে মুনাজাত আল্লাহর কাছে চাইবেন, আখিরি মুনাজাত আল্লাহর কাছে চাইবেন। 6 নাম্বারে এ রাতে কিছু দান সাদাকা করবেন। মসজিদে কিছু টাকা দান করবেন, মাদ্রাসায় কিছু টাকা দান করবেন, এতিম মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন। 7 নাম্বার হচ্ছে 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করবেন, তারপর দিন রোজা রাখবেন। 8 নাম্বার হচ্ছে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ পড়বেন যদি সম্ভব হয়। আর অন্যান্য ইবাদত বন্দেগী শেষ করার পরে সর্বশেষ আখিরি মুনাজাত দিবেন। এমন করে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর অপরাধ করব না, অন্যায় করব না, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। খাঁটি তওবা করবেন আর এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে এমন একটি দোয়া পড়বেন
যে দোয়া পড়লে আল্লাহ দুনিয়ার সব কল্যাণ দান করবেন, টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত সুস্থতা সব দিবেন, পরকালে কল্যাণ ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে দোয়া করবেন যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য ছোট্ট দোয়াটি পড়বেন, সাথে সাথে মা বাবার কবর আযাব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবরে আল্লাহর সাথে সাথে পৌঁছে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সর্বশেষ আপনি বাংলাতে আল্লাহর কাছে চাইবেন মন খুলে, যত সমস্যা বিপদ মুসিবত ঋণ আছে আল্লাহর কাছ থেকে বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ দূর করে দিবেন। তারপরে আপনি আল্লাহর কাছে যা প্রয়োজন হাজত আপনার চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়ে দিবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, ইবাদত কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুন এবং পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফাজল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।